আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজ আমি তোমাদের দেখাবো রেলপথে কিভাবে ঘোড়াশাল ফ্লাগ রেল স্টেশনে তোমরা পৌঁছাবা। এখন আমরা যে স্থানটিতে রয়েছি, এই স্থানটি হলো টঙ্গী রেলওয়ে স্টেশন। টঙ্গী রেল স্টেশন থেকে আপনারা যদি ঘোড়াশাল ফ্লাগের টিকিট কাটেন, তাহলে আপনারা 20 টাকা টিকিটে ঘোড়াশাল ফ্লাগ রেল স্টেশনে পৌঁছাতে পারবেন। আমরা ট্রেনের টিকিট কেটে ট্রেনের অপেক্ষায় বসেছিলাম। আমাদের কাঙ্ক্ষিত ট্রেনটি স্টেশনে পৌঁছাতে আরও সময় লাগবে, এই জন্য পাশ দিয়ে একটা ট্রেন যাচ্ছিল, এই ট্রেনের ভিডিও ধারণ করি আমরা। আমার এই ট্রেনটি ছিল সকাল 10:30টায়। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরে আমাদের কাঙ্ক্ষিত ট্রেনটি স্টেশনে পৌঁছালো। অবশেষে আমরা ট্রেনে রওনা দিলাম। খুবই দুঃখের সাথে জানানো যাচ্ছে যে আমাদের ভুল ট্রেনে ওঠার ফলে যাত্রাটি মাঝপথেই বন্ধ হয়ে যায় এবং কিছু দূর যাওয়ার পরে আমরা জানতে পারি যে আমরা ভুল ট্রেনে এসে পড়েছি। অবশেষে আমরা কাছের স্টেশনে নামতে বাধ্য হই। অবশেষে আমরা বাসে ঘোড়াশাল যাওয়ার সিদ্ধান্ত নিই। আমরা ঘোড়াশাল এসে পৌঁছে গেছি। এখান থেকে ব্রিজের নিচের দিকে আপনারা তাকালে দেখতে পাবেন ঘোড়াশাল চত্বর, একটা সাইনবোর্ড রয়েছে। এই রাস্তা দিয়ে সোজা হেঁটে গেলে আপনারা একটি ঘোড়াশাল গোল চত্বর দেখতে পাবেন। একটু সামনে গেলে আপনারা ঘোড়াশালের যে চত্বর রয়েছে এই চত্বর দেখতে পাবেন। এই চত্বরের বাম দিকে গেলে আপনারা সেই কাঙ্ক্ষিত ঘোড়াশাল ফ্ল্যাগের যে সিঁড়ি রয়েছে স্টেশনের, এই সিঁড়ি দিয়ে উপরে উঠলে আপনারা সেই দোতলা বিশিষ্ট রেল স্টেশন দেখতে পাবেন। আমরা এখন প্রথম তলায় অবস্থান করছি। আস্তে আস্তে সিঁড়ি বয়ে দোতলার দিকে সামনে এগিয়ে যাচ্ছি। আমরা এখন ঘোড়াশাল ফ্ল্যাগের যে ব্রিটিশ আমলে স্থাপিত রেল স্টেশনটি, দোতলা বিশিষ্ট রেল স্টেশনের সামনে অবস্থান করছি। এই রেল স্টেশনটি ঢাকা বিভাগের নরসিংদী জেলার পলাশ উপজেলায় অবস্থিত। এই রেল স্টেশনটি স্থাপিত হয় 1914 সালের ব্রিটিশ আমলে। অবশেষে আমরা ঘোড়াশাল ফ্ল্যাগ রেল স্টেশনের সামনে এসে পৌঁছেছি। লোককথায় প্রচলিত আছে এই রেল স্টেশনটি ব্রিটিশ আমলে স্থাপিত। ঘোড়াশাল ফ্ল্যাগ রেল স্টেশনটি ব্রিটিশ আমলে স্থাপিত হওয়ার পরেও এই রেল স্টেশনটির এখন পর্যন্ত কিচ্ছু হয় নাই। আসাম বেঙ্গল রেলওয়ে স্টেশন 1910 থেকে 1914 সালে টঙ্গী ভৈরব আখাউড়া লাইন তৈরি করে। এই স্টেশনের অংশ ধরে ঘোড়াশাল রেলওয়ে স্টেশন স্থাপিত হয়। জমিদার সাজ্জামের অনুরোধেই এই স্টেশনটি স্থাপিত করা হয়। জমিদার সাজ্জামে ছিলেন একজন ব্রিটিশ ম্যাজিস্ট্রেট। তাকে নিয়ে আসা যাওয়া করার জন্যই মূলত এই ঘোড়াশাল ফ্ল্যাগ রেল স্টেশনটি স্থাপিত করা হয়। এই রেল স্টেশনটি শীতলক্ষ্যা নদীর তীরে অবস্থিত। জমিদার সাজ্জামে ছিলেন একজন প্রভাবশালী জমিদার। তিনি তার কাজকর্ম তার বাসা থেকেই করতেন। ব্রিটিশ সরকার তার জন্য ট্রেনে নিয়ে আসা এবং যাওয়ার ব্যবস্থা করেন। সেই থেকেই এই রেল স্টেশনটি স্থাপিত হয়। শীতলক্ষ্যা নদীর তীরে অবস্থিত হওয়ার কারণে আপনি নদীর স্রোত দেখতে পাবেন এবং প্রাকৃতিক সৌন্দর্য দেখে আপনার প্রাণ জুড়ে যাবে। আমি এখন এই ঘোড়াশাল ফ্ল্যাগ রেল স্টেশন ব্রিজের পাশ দিয়ে হেঁটে যাচ্ছি। জায়গাটা অনেক ভয়ঙ্কর হলেও অনেক সৌন্দর্য ও মনোমুগ্ধকর, যা আমার দেখে
অনেক ভালো লাগছে। আশা করি এই জায়গায় আসলে আপনাদেরও অনেক ভালো লাগবে।